আমার প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন পাংখা পরিষ্কার করব। সব খুলে দিয়েছি, কত ময়লা দেখতে পাচ্ছি তো পাখার মধ্যে। তো পাখা সব কিছু খুলে রেখেছি, এটা সব পরিষ্কার করব। তো চলো পরিষ্কার করতে আমাদের দেখাই কেমন দেখাচ্ছে। শ্যাম্পু জল দিয়ে আর এটা পরিষ্কার করছি আমি। পরিষ্কার হওয়ার পরে দেখবে কেমন দেখাবে। দেখো পরিষ্কার হয়ে গেছে, পুরো পরিষ্কার সাদা। আরও বাকি জিনিসগুলো ধুয়ে নেবো। পাংখার লক এগুলো সব ভালোভাবে ধুয়ে নেবো। সব জিনিসগুলো পুরো কালো হয়েছিল একদম। 1 বছর পর পরিষ্কার করা হচ্ছে এটা। এটা গন্ধেশ্বরী মন্দিরের পাংখা, প্রতি বছরেই পরিষ্কার করা হয়। দেখছি অবস্থা, দেখছি তো পুরো কালো হয়ে গেছে পাখাগুলো। তো ধোয়ার পরে দেখতে পাবে পরিষ্কার হয়ে যাবে, পুরো কালো। দেখছো, এই দেখো পরিষ্কার হয়েছে তো। পুরো কালো ছিল, সে কালোগুলো সব পরিষ্কার হয়ে গেছে। আমার পাখা সব পরিষ্কার, তো এটা পরিষ্কার করে নিয়েছি। তোমাদেরকে তো পরে দেখালো কত কালো ছিল এটা। তো ওটা পরিষ্কার হয়ে গেছে, এগুলো হয়ে গেছে পরিষ্কার। তো চলো এবার পাখাটাকে ফিটিং করতে হবে। তো তাড়াতাড়ি পাখাটাকে ফিটিং করে নিই। দেখতে পাচ্ছি সব খোলা আছে পাখার জিনিসগুলো সব এখানে রাখা আছে, ফিটিং করি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। পাখা আমাদের পুরো পরিষ্কার হয়ে গেছে, আর কোনো কালো দাগ নেই কোথাও। যাক, এটা মায়ের মন্দিরের পাখা, তাই খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি আমি। দেখো দারুণ ঘুরছি, কিন্তু পাখাটা এখন পুরো ফ্রি হয়ে গেছে। চলো বন্ধুরা, আমার তো পাখা লাগানো কমপ্লিট হয়ে গেল মোটামুটি। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? চলো, ওকে। দেখছো আমার হাতগুলো কিন্তু কালো হয়ে গেছে না। চলো, ওকে, টাটা।